নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন কুমিল্লা ৬ আসনের বিএনপির স্বতন্ত্র প্রার্থী হাজী আমিনুর রশিদ ইয়াসিন। সোমবার দুপুরে কুমিল্লা নগরীর বাদুরতলা ধর্মসাগর পাড়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। দলীয় চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশে তিনি সরে দাঁড়ানোর এ সিদ্ধান্ত নেন। সোমবার বিকেল ৫টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছেন। দুপুরে কুমিল্লা নগরের ধর্মসাগর পাড়ের ব্যক্তিগত রাজনৈতিক কার্যালয়ে তিনি এ ঘোষণা দেন। এর আগে ১৫ জানুয়ারি বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাজী আমিনুর রশিদ ইয়াসিনকে কুমিল্লা দক্ষিণ জেলাধীন সব সংসদীয় আসনে বিএনপির নির্বাচনী সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। কুমিল্লা ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেন, কুমিল্লার ইতিহাসে কালের সাক্ষী হয়ে গেলাম। বিভিন্ন সময়ে যে বিভাজন ছিল তা আজ সমাধান হয়ে গেছে। ইয়াসিনের সঙ্গে আমার কাজ করার সুযোগ তৈরি হয়েছে। এই সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কুমিল্লা ৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ মনিরুল হক চৌধুরী, কুমিল্লা ৮ আসনের বিএনপির প্রার্থী জাকারিয়া তাহের সুমন, কুমিল্লা ৫ আসনের বিএনপির প্রার্থী মোহাম্মদ জসিম উদ্দিন, কুমিল্লা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোস্তাক মিয়া, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সভাপতি আমিরুজ্জামান, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর বিএনপির সভাপতি উদ্বাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, মহানগরের সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজীব, জেলার সাংগঠনিক সম্পাদক নজরুল হক ভূঁইয়া স্বপন, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ রেজাউল কাইয়ুম, সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। আমি দল করি দলকে ক্ষমতায় আনার জন্য, আমি দল করি দলের আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য, দেশ এবং জাতির কাছে পৌঁছে দেওয়ার জন্য। তারেক সাহেবকে আমি শ্রদ্ধা করি, উনি আমার চেয়ারপারসন, উনি আমার চেয়ারম্যান দলের। এই দলকে আমি ভালোবাসি। ওনার প্রতি শ্রদ্ধা এবং দায়িত্ববোধ থেকে আমি আমার যে স্বতন্ত্র নির্বাচনী নমিনেশন সাবমিট করেছিলাম তা আজকে আমি উইথড্র করতে যাচ্ছি। আজকে কুমিল্লার ইতিহাসে কালের সাক্ষী হয়ে গেল। কুমিল্লার রাজনীতিতে, বিশেষ করে আমাদের দলীয় রাজনীতিতে বিভিন্ন সময় যে বিভাজন আমাদেরকে সংকটে ফেলেছে, আমাদেরকে বঞ্চনায় ফেলেছে, আমাদের প্রাপ্তিতে আঘাত এনেছে, কুমিল্লাকে এগিয়ে নিতে সমস্যা হয়েছে। আমার মনে হয় সব সমাধানের পথে হাজী ইয়াসিনের সিদ্ধান্ত এবং আমার তার সাথে একসাথে কাজ করার সুযোগ আগামী দিনে নতুন পথ এবং পাথেও সৃষ্টি করবে।